আচ্ছা ভাই, আমি এখানে দেখতে পারলাম মোটামুটি কিছু আড়িতে ধান আছে, এই যে মোটামুটি ধান আছে, আবার কিছু আড়িতে ধান নাই, এটা কারণটা কি? এটা কারণ হলো আপনার নেপাল পোহা, এটার ভিতরে আপনার পোকা আপনার সিজা গোড়া কাটি দেওয়ার পরে এটা আপনার ধানের মধ্যে আবার নেপাল পোহা আসার পরে এটা কোনো পদ্ধতি না হয় না। আচ্ছা, এই পোকার জন্য কোনো বিষ কোনো কিছু ব্যবস্থা করা হয়নি? কিচ্ছু মানে না। বিষ কি দিয়েছিলেন? হ্যাঁ, বিষ 3-4 বার দিয়েছে, কোনো কাম হয়নি। মানে এই পোকা নিয়ন্ত্রণ করার জন্য কোনো বিষ কাজ করতেছে না, কাজ করতে যেগুলো বিষ আছে এই বিষ দিয়ে কাজ হচ্ছে না, মানে নতুন কোনো বিকল্প সরকার ব্যবস্থা এখন করে নেই। ওটা এখনো বাইরে হয়নি, সরকার এখনো কোনো অনুদান কোনো করতে পারে না। ও, তাহলে এর জন্যই অনেক ধানই পোকার জন্য এই সমস্যা হয়েছে। দর্শক শুনতে পারলেন, আমার এক ভাই বললেন এই যে ধান নষ্ট হওয়ার কারণে কিছু পোকা, নতুন কিছু পোকা বেরিয়েছে, কারেন্ট পোকা। কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা কোনো বিষ, বর্তমানে যে বীজগুলো আছে বাংলাদেশে সেই বীজ ব্যবহার করলে কাজ হচ্ছে না। তো আশা করি এই বীজগুলো নতুন কোনো বীজ সংগ্রহ করতে হবে এই কারেন্ট পোকা মারার জন্য। যে বিষ কারেন্ট পোকাকে মারতে পারবো ওই ধরনের কিছু বিষ বাংলাদেশের প্রয়োজন, এই কৃষিদের জন্য বাঁচানোর জন্য এগুলো প্রয়োজন। আশা করি আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেন, যেন কৃষি ভাইদের একটু উপকারে আসে, ক্ষতিটা কিছুটা হলেও সবাই জানুক যে কিসের জন্য বর্তমান আজ কৃষকেরা কৃষিকাজ যারা করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হইতেছে। এই জিনিসটা আপনারা সবাই একটু প্রচার করে জানিয়ে দেন।